বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবেয়া বলছি। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো, আর সেটা হচ্ছে বিপদ কখন যে কিভাবে আসে আমরা কেউই বলতে পারি না। বিপদ আমাদের জীবনে হুটহাট করেই চলে আসে, যেটার জন্য আমরা একদমই প্রস্তুত থাকি না, কল্পনাও করতে পারি না যে এটা আমাদের সাথে হবে। আজকে আমি আপনাদের সাথে একটি কষ্টের, হৃদয় বিদারক কিছু কথা বলবো। আসলে আমার বাসার অবস্থা তেমন একটা ভালো না, যে আমরা সবাই অসুস্থ। তার মধ্যে হচ্ছে এরকম একটি ঘটনা, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি আমি আসলে এসব সহ্য করতে পারি না, দেখতে পারি না যে আমি তো ফেসবুক আমি চালাই না, আর আমার ফোনে এমবিও ছিল না, আমি দেখতে পাইনি। তো আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে উত্তরায় এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে আমার পাশের বাসায় ওয়াইফাই ছিল, আমি ওইখানে গেছি। ওইখানে গিয়ে আমি নেট চালু করে আমি ইউটিউবে আর কি দেখলাম যে এই ঘটনাটা। আসলে এটা মেনে নেওয়ার মতো না যে এতগুলা বাচ্চা, এত ক্ষতি হয়েছে। যে আমারও তো বাচ্চা আছে, আমারও তো ছেলে আছে, মেয়ে আছে। যখনই বাসার বাইরে বের হই, মানে কি বলবো, আমার আর কি বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। এত ছোট ছোট বাচ্চারা জীবন হারাইছে, তাদের জীবনে অনেক কিছু পড়েছিল। কত মারা তাদের সন্তানদেরকে হারাইছে। দুঃখিত, আমি আসলে এরকম একটা ঘটনা, এটা যতবারই আমি ভয়েস ওভার দিতে গেছি ততবারই আমার কান্না চলে আসছে, এবং কয়েকবার আমি ডিলিটও করে ফেলছি, আবার নতুন করে করছি। কিন্তু যতবারই এই কথাগুলো বলতে যাই তখনই আসলে আমার কান্না চলে আসে। তো আমরা সবাই জানি যে 21শে জুলাই উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বহু শিশুর জীবন কেড়ে নিয়েছে। ছিন্ন ভিন্ন হয়েছে তাদের মা বাবার স্বপ্ন। আমি জানি না তাদের অবস্থা কেমন আছে, যে এত ছোট ছোট বাচ্চারা, তারা তো কল্পনাও করতে পারে নাই, আর তাদের বাবা মাও তো ভাবতে পারে নাই যে এরকম একটা ঘটনা তাদের জন্য অপেক্ষা করতেছে বা হবে। আমি যখন আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাই, তখন ওই বাচ্চাদের কথা মনে পড়ে, তাদের আহাজারির কথা মনে পড়ে, যে তারা তো হাসি মুখে বাসা থেকে বের হয়েছিল স্কুলে, আবার হাসি মুখে বাসায় ফিরবে। এটা আসলে মেনে নেওয়ার মতো না, আর আমরা মানতে পারবো না। যে জানি না আমাদের দেশে এগুলো কি হইতেছে, কিছুদিন পর পরই এখানে আগুন লাগে, ওইখানে আগুন লাগে, তারপরে এখানে অ্যাক্সিডেন্ট, ওইখানে অ্যাক্সিডেন্ট। আল্লাহ, তুমি আমাদের সকলকে হেফাজত করো, এইসব বিপদ থেকে রক্ষা করো। যে বাচ্চারা, ওদের কত কষ্ট না জানি হয়েছে। আমরা সাধারণত একটু ব্যথা পাইলে আমরা কত কান্নাকাটি করি, কত যন্ত্রণা আমাদের লাগে। এই তো আমার বাচ্চারা অসুস্থ, আজকে কয়েকদিন যাবতীয় অসুস্থ। তো ওরা রাত্রে যখন ঘুমায় আমি ওদের দিকে তাকিয়ে থাকি, যে ওরা নিঃশ্বাস নিতে পারে না, নাক টাক সব বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে পারে না। তো ওদের কষ্ট হইতেছে, ওদের চাইতে বেশি কষ্ট আমার লাগতেছে। যে আমি কি করব না করব, আমি মানে অস্থির হয়ে যাই। আমি এই ওষুধ ওই ওষুধ, এই ওষুধটা ভালো হইতে না হইতেই মানে আরেকটা ওষুধ। তোর বাবা অনেক সময় রাগারাগি করে যে তুমি একটা কোর্স কমপ্লিট করো, কমপ্লিট করার পরে দেখো কি অবস্থা। কিন্তু আসলে আমি মানতে পারি না, কেন কমে না, এত দেরি কেন হয়, এত লেট কেন হয়। তো সাধারণত আমাদের বাচ্চাদের একটু ঠান্ডা সর্দি জ্বর হইলে আমরা কীরকম করি, আর সেখানে এত মা বাবার, এত সন্তান, এত ছেলে মেয়ে, তাদের কত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল ওইখানে, এখন সব এক নিমেষেই শেষ হয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে
ধৈর্য ধরার তৌফিক দান করো, তাদেরকে অনেক অনেক ধৈর্য দাও। যারা তাদের সন্তানদেরকে হারাইছে, অনেকে আছে যে তাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য গেছে, সেখানে সেই মারা আর ফিরে আসতে পারে নাই। অনেক শিক্ষিকা, এমন ভয়াবহ দৃশ্য আসলে এটা মেনে নেওয়ার মতো না। যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে হয়তো কারো বাবা মা, কারো ভাই, কারো বোন এবং কারো সন্তান প্রাণ হারিয়েছে। এই শোক আসলে কারো একার নয়, এটা আমাদের সবার। আমার তো নিজেরই কষ্ট, দম বন্ধ হয়ে যাইতেছে। এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। আর সেই জায়গায় তাদের যাদের আত্মীয় স্বজন হারাইছে, যারা যাদের সন্তান হারাইছে, তারা যে এখন কি পজিশনে কিভাবে আছে এটা আল্লাহই জানে। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিও। আসলে আমাদের জীবনে চলার পথে এরকম অনেকগুলা ঘটনা ঘটে থাকে এবং অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, কিন্তু সমস্যাগুলো বেশিরভাগ সময় হঠাৎ করে চলে আসে। বিপদ এমন একটা জিনিস যেটি মানুষের সাথে মোটামুটি সবার সাথেই হয়ে থাকে, তবে এটি হঠাৎ করে আসে। এটি আসার আগে কাউকে বলে কয়ে আসে না। কে জানতো যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটনাটা ঘটবে? যে বাচ্চারা স্কুলে গেছে তারা কি জানতো? বা যে মারা তাদের সন্তানদেরকে স্কুলে দিয়ে আসছে তারাও কি জানতো যে এটা হবে? যদি জানতো তাহলে তো তারা সতর্কই থাকতো। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা ঘটলো ওইটা তো ওইখানেও না হইতে পারতো। এটা কেন ওই স্কুলে বাচ্চাদের উপরে কেন হইলো? এটা তো একটা খালি জায়গায় পড়তে পারতো বা অন্য কোথাও। তো জানি না, হয়তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভাগ্যে এরকম রাখছে, এরকম এই জন্যে হয়েছে। সর্বশেষ একটা কথাই বলবো যে আল্লাহ তুমি যে সকল মারা তাদের বাচ্চাদেরকে হারাইছে, তুমি সে সকল মাদেরকে শক্তি দাও, ধৈর্য দাও। আর আমার আজকের এই ভিডিওটি যে আমি কিসের মধ্যে করছি, কিভাবে এডিট করছি, কিভাবে ভয়েস দিছি, এটা আমি নিজেও জানি না। আমার আসলে এই ঘটনাটার পর থেকে এমনি তো আমার শারীরিক মানসিক অবস্থা ভালো না, একটু পারিবারিক প্রবলেমের মধ্যে আছি, তার মধ্যে বাচ্চারা অসুস্থ, আর এর মধ্যে এরকম একটা ঘটনা। ঠিকঠাক মতো তেমন কোনো কাজকর্মের মধ্যেও মন বসে না, এমনি তো একটু মানসিক চাপের মধ্যে আছি। আর হচ্ছে যে কোনো কিছুর মধ্যেই কোনো শান্তি পাইতেছি না, কেমন একটা অশান্তি কাজ করে সবসময়। আর এটা তো যখনই চোখে মোবাইলটা হাতে নিলে এগুলা চোখের সামনে আসে তখন আরও খারাপ লাগে। এগুলা দেখলে কান্নাকাটি, আহাজারি, আর্তনাদ এসব আর কি খুবই কষ্ট দেয়। তো আমি আমার এই ভিডিওতে আমার মানে কিভাবে কি করছে এটা আমি নিজেও জানি না, আবুল তাবুল করে কোনো রকম আর কি এটা করছি। মানে একটা করতে গেলে আরেকটা করে ফেলি, আরেকটা করতে গেলে আরেকটা করে ফেলি, কোনো আমার মনোযোগ নাই, কিছুই নাই। তো তো আল্লাহ তুমি সেই জান্নাতের পাখিগুলোকে জান্নাত নসিব করিও। আর হচ্ছে সেই মাদেরকে তুমি ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিও। আর আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। আর আপনারা যেখানে যেভাবে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেশের যে পরিস্থিতি, কখন যে কোথায় কি হয় সেটা আসলে আমরা নিজেরাও জানি না, আমরা বলতেও পারি না যে আমাদের জন্য কোথায় কি অপেক্ষা করতেছে। তো সব কিছুই আল্লাহর হাতে। আসলে আল্লাহ আমাদের জন্য যা রাখছে, যেটা ভালো মনে করে সেটাই আসলে আমাদের সাথে হবে। কিন্তু কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্তে আমরা আর কি সব মেনে নিতে পারি না। আমাদের সাথে যে ঘটনাগুলো আর কি ঘটে এগুলো আর কি আমরা মানতে পারি না। তো কিছু করার নাই, আল্লাহ সব কিছু নির্ধারণ করে রাখছে আমাদের জন্য, যেগুলাই আর কি আমাদের জন্য হবে। তাও সবাই আর কি সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন আর কি, বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। সবার জন্য এই দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আজকে ভিডিও বেশি বড় করব না, এমনিতে আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমি ভিডিওতে কি বলছি না বলছি আমি নিজেও জানি না। যদি আমার কথা বলাতে বা কোনো অংশে একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কথা বলেই আর কি আমার ভিডিও আজকে শেষ করব, বেশি আর কিছু বলবো না। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।